সাবধান হওয়া উচিত। কারণ হচ্ছিল কালকে যারা টিকিট কিনছে অনেকে আছে কিন্তু ব্ল্যাকে টিকিট বিক্রি করে, অর্থাৎ একটা টিকিট 500 টাকা কিনে তারা কিন্তু 2,000, 5,000, 10,000 টাকায় বিক্রি করে একটা টিকিট। আর এটা কেনার জন্য কিন্তু বাংলাদেশে পাবলিক আছে। তো মামা এইখানে এই ফাঁদে পড়েন না। কারণ হচ্ছিল আপনি চিন্তা করেন যে একটা টিকিট যেখানে 500 টাকা দিয়ে কিনে সে এত পরিমাণ টাকা বিক্রি করতেছে, তার মানে কি এখানে অবশ্যই কিন্তু দুর্নীতি করতেছে, আপনার আবার জুলুম করতেছে, অত্যাচার করতেছে। আর অনেকে কিন্তু টাকা কিন্তু অর্থাৎ ফেসবুকে দেখবেন আপনি প্রমোশন করে, অর্থাৎ ডলার খরচ করে কিন্তু অর্থাৎ কিন্তু বুস্ট করে বা স্পন্সর করে, যাতে মানুষের সামনে পৌঁছায়। এটা যাতে যে একটা টিকিট ধরেন আপনাকে টিকিট কিনছে 500 টাকা, সেই টিকিট আপনার কাছে বিক্রি করতেছে 2,000 টাকা, 3,000 টাকা, 5,000 টাকা। তো এইখানে বলবে যে আপনি অ্যাডভান্স কিছু টাকা পেমেন্ট করেন, আমি আপনাকে টিকিটটা দিয়ে দেবো, বা আপনি স্টেডিয়ামের সামনে আসবার টিকিট পেয়ে যাবেন। তো মামা এইখানে কিন্তু এই যে টিকিটটা বা এই যে সিস্টেমটা, আপনি অ্যাডভান্স যদি টাকাটা পেমেন্ট করেন, যদি আপনার কাছে আপনার যদি টিকিটটা না দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনি পুরো আকারে কিন্তু একটা মারা খেয়ে যাবেন। তো মামা অবশ্যই সবাই কিন্তু সাবধান হবেন, ব্ল্যাকে রেখে টিকিট কিনবেন না, কারণ এইখানে সম্পূর্ণ অবৈধভাবে টিকিট কেনা হয় বা অবৈধভাবে টিকিট বিক্রি হয়। তো যাদের টাকা আছে সেই কেনে সমস্যা নেই, যদি আপনি যদি মারা খাইতে রাজি হন কিনতে পারেন। তবে হ্যাঁ, এখানে যে তারা টিকিট দেয় না এটাও ভুল, কারণ অনেকে টিকিট দেয় কিন্তু অনেকে হচ্ছে দুর্নীতি করে, জুলুম করে বা বাটপারি করে, যে শেষমেশ যায় আপনি দাম বাড়াই দেন। আমি মনে করি কোনো প্রকার দাম বাড়ায় কোনো প্রকার টিকিট কেনা থেকে না কেনাই বেটার মনে করি।